আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সিলেটে এসে হোটেল তো সহজেই মিলে গেল, কিন্তু ভালো খাবারের রেস্টুরেন্ট খুঁজতে গিয়ে যা হলো, এটাই সত্যিই হয়রানি। চলো দেখি খুঁজে কি পেলাম। রেস্টুরেন্টে ঢুকতেই দেখি ওরা বিয়ের ডালা সাজাচ্ছে। আসলে খুব সুন্দর করে সাজাচ্ছিল। আমি তাড়াতাড়ি খাবারের অর্ডার দিলাম, আর সেই সময়ে ডালাগুলোও খেয়াল করলাম। সত্যি চোখ ধাঁধানো ছিল। সিলেট গিয়ে থাকার হোটেল তো সহজেই পাওয়া যায়, কিন্তু খাবারের জন্য ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজতে গেলে বেশ খোঁজাখুঁজি করতে হয়। অনেক খুঁজে অবশেষে একটা রেস্টুরেন্ট পেলাম, কিন্তু ওরা তখন বিয়ের ডালা সাজাতে এত ব্যস্ত যে মনে হচ্ছিল দোকান আর রেস্টুরেন্ট দুইটাই একসাথে চলছে। তবুও বলতে হবে খাবারের মান সত্যিই ভালো ছিল। এটা আমার প্রথমবার সিলেটে যাওয়া, তাই ভালো খাবারের রেস্টুরেন্ট খুঁজতে একটু খোঁজাখুঁজি করতে হলো আর হয়রানি সহ্য করতে হলো, কিন্তু খুঁজে পেলাম একদম যেটা চেয়েছিলাম। পরের বার গেলে আর কোনো অসুবিধা হবে না। আর সত্যি বলতে সিলেটের মানুষের ব্যবহার আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। খাবারের সাথে এত ভালো সার্ভিস পেয়ে মনে হলো আবার আসতে হবে। সিলেট প্রকৃতির এক অসাধারণ উপহার। হরিৎ পাহাড়, ঝর্ণা, নদী আর চা বাগানের মাঝে ঘুরতে ঘুরতে মনটা যেন ভরে ওঠে শান্তি দিয়ে। জাফলং, সাদা পাথর, শ্রীমঙ্গল, প্রতিটা জায়গায় যেন স্বপ্নের মতো। আর এখানকার মানুষের আন্তরিকতা এবং খাবারের স্বাদ সত্যিই মনে রাখার মতো অভিজ্ঞতা। সিলেট শুধু ঘোরার জায়গা নয়, এক্সপ্লোর করার আনন্দ, খাওয়া দাওয়া, স্বাদ আর মানুষের সঙ্গে মেলামেশার মজা এখানে আলাদা। ঘোরার আনন্দ তো আলাদা, কিন্তু কখনো কখনো হয়রানিও হয়। সিলেটে আমার যাত্রা অনেক মজার হলো, ছোটখাটো হয়রানি তো হয়েছে। তোমরাও যদি সিলেটে ঘুরে থাকো কমেন্টে শেয়ার করো কেমন লাগলো, কি মজার বা হয়রানির অভিজ্ঞতা হয়েছে। আজকের যাত্রা এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নতুন অভিজ্ঞতার জন্য রেডি থেকো। চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।